শুভ সকাল, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে চাঁদপুরের একটা জার্নি, যেটা আমাদের হতে চলেছে লঞ্চে। আমাদের জন্য সদরঘাটে লঞ্চ অপেক্ষা করতেছে এবং আমরা এখান থেকে বিআরটিসি গাড়ি আমাদের জন্য দাঁড়িয়ে আছে। বিআরটিসিতে গাড়িতে করে সদরঘাট চলে যাব। সদরঘাট থেকে নির্দিষ্ট সময়ে আমাদের নিয়ে লঞ্চটি জার্নি শুরু করবে চাঁদপুরের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন লঞ্চ জার্নি, এবং এটি আমার জীবনের প্রথম লঞ্চ জার্নি হতে চলেছে। আমি যদিও ঢাকা সিটিতে দীর্ঘদিন ধরে থাকি এবং সেই সুবাদে কখনোই লঞ্চ জার্নিটা করা হয়ে ওঠেনি। তো আজকে আমার জীবনের সুযোগ হয়ে উঠেছে লঞ্চ জার্নি করার। আপনাদেরকেও দেখাবো আমার এক্সাইটিংটা কেমন ছিল এই লঞ্চ জার্নিতে। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন। কথা বলতে বলতে সময় হয়ে গেল আমাদের বাস ছাড়ার। যে যার সিটে বসার জন্য বাসে উঠে পড়লাম। এখন কিছুক্ষণের ভিতরেই আমাদের বাসটি ছেড়ে দিবে কাঙ্ক্ষিত স্থানের উদ্দেশ্যে, যেখানে থেকে আমরা আমাদের লঞ্চে উঠবো এবং পরবর্তী জার্নিটা শুরু করব। যথাসময়ে বাস ছাড়ার কথা থাকলেও কিছুটা লেট হচ্ছে, কারণ আমাদের এখনও সম্পূর্ণ যাত্রী এসে উঠে পড়েনি। যার কারণে আবার বাস থেকে নেমে পড়লাম এবং হালকা একটু নাস্তা খেতে মন চাইলো, তাই দোকান থেকে কিছু কিনে খেতে খেতে আবার গাড়ির দিকে এগিয়ে চলছি, যে আমাদের বাস হয়তোবা কিছু সময়ের ভিতরেই ছাড়বে। এর ভিতরে আমার এক কলিগ বায়না ধরলো, সেও ভিডিওতে আসতে চায়, তাই তার সাথে একটু ভিডিওর একটা শর্টে তাকে নেওয়া হলো। আমি এগিয়ে চলছি বাসের দিকে এবং বাস একটু পরেই ছেড়ে দিবে সেই ঘোষণা ইতিমধ্যে হয়ে গিয়েছে। এখন নির্দিষ্ট সিটে বসে যাব, কারণ তা না হলে সিট পাওয়াটা কষ্টকর হয়ে যাবে। গাড়ির ভিতরে একটু অন্ধকার। এবং শুভ সকাল সবাইকে, কারণ এখনই সূর্য উঠবে, উঁকি মারছে। ভোরের আকাশে কুয়াশাচ্ছন্ন ঢাকা। আমাদের অফিসটা এক ঝলক দেখে নিলাম বাস থেকে যেতে যেতে। দূর থেকে কি সুন্দর লাগছে আমাদের অফিস, আসলেই অনেক সুন্দর, এটা খেয়াল করে দেখিনি কখনো। ঢাকা শহর এদিক সেদিক দেখতে দেখতে চলে আসলাম সদরঘাটে। সদরঘাটে যেখানে আমাদের নামিয়ে দিয়েছে, এখান থেকে কিছুটা পথ হাঁটার পরেই আমাদের গেট নাম্বার 14, ভিআইপি গেট নাম্বার 14 আর কি। সেখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে এবং লঞ্চে গিয়ে যে যার ক্যাবিনের চাবি বুঝে নিয়ে উঠতে হবে। সেই দৃশ্যও আপনাদেরকে কিছুক্ষণের ভিতরেই দেখাবো। দেখতে থাকুন ভিডিওটি এবং আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন নেক্সট ট্যুর কোথায় দিতে পারি। কথা বলতে বলতে অলরেডি আমরা গেটের সামনে চলে এসেছি। এখানে এসে শুনলাম 10 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে গেটের ভিতরে প্রবেশ করতে হবে। তাই টিকিট কাটার জন্যে ধাক্কাধাক্কি করে কোনো রকম সামনে গিয়ে টিকিট কাটবো সেই চেষ্টায় চলতেছে। তো আমি এগিয়ে চলছি টিকিট কাউন্টারের দিকে। এখানে বলে রাখা ভালো যে টিকিটের মূল্য মাত্র 10 টাকা, যদিও খুব বেশি না, কিন্তু এটা কেন নেওয়া হচ্ছে সেটাও আমি জানি না। যেহেতু আমরা একজন যাত্রী, তো সেই হিসাবে এখানে ঘাটের 10 টাকা দেওয়াটা কোন যৌক্তিক এটা আমার জানা নেই। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লঞ্চ কর্ণফুলী 13। এই লঞ্চেই আজকে আমরা সারাদিন জার্নি করব। ঢাকা সদরঘাট থেকে আমাদের গন্তব্য চাঁদপুর। চাঁদপুর ওখানে যাব। দুপুরে সবাই জুম্মার নামাজ আদায় করবেন। জুম্মার নামাজ আদায় শেষে বিকেল 2টার আশেপাশে আবার রওনা করব সদরঘাটের উদ্দেশ্যে। তো আমাদের লঞ্চ জার্নি এখান থেকেই শুরু।
এখানে আমরা এখন একে একে সবাই যে যার চাবি বুঝে নিব এবং যে যার ক্যাবিনে চলে গিয়ে ব্যাগ প্যাক রেখে বেরিয়ে পড়ব লঞ্চের ভিতর দিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করার জন্যে। সবাই একে একে রওনা দিলাম যে যার ক্যাবিনের চাবি বুঝে নিতে। তো দেখুন এখানে অনেকটাই ভিড় হয়ে গিয়েছে অলরেডি। তো এই আমাদের পথ চলা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে বিয়ের বরযাত্রী যাচ্ছি এমন একটা অবস্থা। সকালে লঞ্চে প্রবেশের সাথে সাথেই দেখলাম একটা রুমে আমাদের সিনিয়ররা চিকেন ফ্রাই খাচ্ছে। তো আমারও প্রচণ্ড খিদে লেগে গিয়েছে, তো ভাবলাম আমিও এক পিস খেয়ে নিই। তবে চিকেনটা অনেক মজা ছিল, অনেক ক্রিস্পি ছিল। সকাল সকাল খুবই মজাদার একটা খাবার, যেটা আসলেই অসাধারণ ছিল আমার জন্য। রীতিমতো সারপ্রাইজ হয়েছি, কারণ এটা ছিল পার্সোনালি একটা খাবার যেটার অংশগ্রহণ করতে পেরে আমি নিজেও অনেক খুশি হয়েছিলাম। তো লঞ্চের তিনতলা থেকে কিছুটা প্রাকৃতিক পরিবেশ বা বলা চলে সদরঘাটের যে অরিজিনাল রূপ সেটাই দেখার চেষ্টা করতেছিলাম আমি আর আমার একটা কলিগ মিলে। তো দুজনেই আলোচনা করে দেখলাম যে এত সুন্দর লঞ্চ হতে পারে সেটা আমাদের আগে জানা ছিল না। আমি সিঁড়ি বেয়ে চলে আসলাম লঞ্চের ছাদে। এখানে সিঁড়ি বেয়ে উঠলেই নামাজের একটা জায়গা রয়েছে, তার পাশেই রয়েছে খোলামেলা পরিবেশ এবং বিশাল বড় একটা ছাদ। এই ছাদে আপনি চাইলে ফুটবল খেলার মতো পরিবেশ সৃষ্টি করতে পারবেন এবং চাইলে চেয়ার পেতে মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করতে পারবেন। আজকে অনেকটাই কুয়াশা রয়েছে, যার কারণে একটা অন্যরকম ভালো লাগা, অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও একটু ঠান্ডা লাগতেছে, কিন্তু এই পরিবেশে ছাদের উপর দিয়ে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগতেছে। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লঞ্চ যেখান থেকে চালানো হয় বা আমাদের লঞ্চের ক্যাপ্টেন বলা চলে সেখানকার একটা ইঞ্জিন রুম না, এটা সঠিক। আসলে এখান থেকে লঞ্চটা কন্ট্রোল করা হয়, সেই কন্ট্রোল রুমটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ভিতরে কন্ট্রোল রুমটার ভিতরে আপনাদের দেখাবো। চলুন একটু ভিতরে দেখাই। যদিও এখানে ওনারা খুব সম্ভবত রাতের বেলায় ঘুমানোর ব্যবস্থাও রয়েছে এবং দিনের বেলায় ওনারা যখন যাত্রী থাকে তখন এখান থেকে লঞ্চটা পরিচালনা করা হয়। দেখুন ওনারা ঘুমিয়েছিলেন, সেটারই ওনারা গোছগাছ করে নিচ্ছেন। জায়গাটা একদম ছাদের উপরে, কারণ এখান থেকে সুন্দরভাবে সামনের দৃশ্যগুলো দেখতে পাবে। আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করব ক্যাবিনের সাইডগুলো এবং যে কোনো একটা ক্যাবিনের ভিতরে ঢুকে ক্যাবিনের পরিবেশ কেমন বা ক্যাবিনের ভিতরে কি কি রয়েছে সেই জিনিসগুলোই আপনাদের দেখাবো। একটু অপেক্ষা করুন, যে কোনো একটা খালি ক্যাবিনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই লঞ্চের ক্যাবিনগুলো কতটা সুন্দর বা কতটা সাজানো গোছানো বা ক্যাবিনের ভিতরে তারা কি কি দিয়ে রেখেছে। আমি এখন লঞ্চের ডেক দিয়ে হাঁটাহাঁটি করতেছি বা ক্যাবিন সাইড, এগুলো প্রত্যেকটা ক্যাবিন আমার এপাশ ওপাশ দুই পাশেই ক্যাবিন রয়েছে। তো আমি এখন সামনের দিকে আগাবো এবং একটা খালি ক্যাবিনে ঢুকবো। এটা একটা কমন ওয়াশরুম, আপনারা চাইলে যাদের ক্যাবিনে ওয়াশরুম নাই তারা এই ওয়াশরুমটা ব্যবহার করতে পারবেন। এটা একটা ক্যাবিন, আমি ভিতরে ঢুকছি। তো দেখুন একটা ক্যাবিনের ভিতরে ছোট্ট দুইটা সুন্দর সাজানো গোছানো বেড রয়েছে এবং
মোটামুটি সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ একটা আপনার থাকতে কোনো অসুবিধে হবে না। যদিও এই ক্যাবিনে একটা টিভি থাকে, সেই টিভিটা এখন দেখা যাচ্ছে না, তবে অন্য ক্যাবিনে আছে, সেটা আমি ভিডিওতে দেখাইনি, তবে আমি নিজে দেখেছি যে টিভি আছে, 2টা ফ্যান থাকে, 2টা বেড থাকে, ওরা পানির ব্যবস্থা করে দেয়, আপনার কোনো ধরনের কোনো অসুবিধা ফিল করবেন না। কথা বলতে বলতে এবং লঞ্চের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে দেখাতে আমাদের সময় হয়ে গেছে সকালের প্রথম নাস্তা করার। কারণ প্রথম বললাম এই কারণে, আমাদের সকালে 2টা নাস্তা দেওয়া হবে। সকালে প্রথম একটা ভারী নাস্তা দেওয়া হবে, তারপরে হালকা একটা নাস্তা দেওয়া হবে। সেই জন্যেই আমি এখানে প্রথম বলেছি। নাস্তা নেওয়ার জন্য সবাইকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং আমিও আমার টোকেনটি আমার এক কলিগকে ধরিয়ে দিয়ে বললাম আমি ভিডিও করতেছি, আমার নাস্তাটা যেন সে সংরক্ষণ করে। আমার কলিগ দেখতেই পাচ্ছেন নাস্তাটা সংরক্ষণ করলো এবং পানি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পানি সংরক্ষণ করার জন্যে চলে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমার কলিগ পানি সংরক্ষণ করছেন, আমার একটা আর আমার কলিগের একটা। তো এখন আমরা নাস্তা করে নিব, আপনাদেরকে দেখাবো যে আমাদের এই সকালের প্রাথমিক নাস্তায় কি কি দেওয়া হয়েছে। সকালের নাস্তায় প্যাকেটটি খোলার পরপরই সুন্দর একটি স্যান্ডউইচ পেলাম, একটা আস্ত আপেল, একটা সামোসা, একটা মিষ্টি এবং সাথে একটা সস। ও আচ্ছা, একটা ডিম সিদ্ধও ছিল যেটা আমি বলতে ভুলে গিয়েছি, এবং তার সাথে একটা পানির বোতল ছিল, যেটা সকালের নাস্তার জন্য ছিল পরিপূর্ণ। এরই মধ্যে আমাদের লঞ্চের ইঞ্জিন চালু করা হয়েছে। কিছু সময়ের ভিতরেই আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে রওনা করে চলে যাব চাঁদপুরের উদ্দেশ্যে। এখনও কুয়াশাচ্ছন্ন পরিবেশ, সূর্যি মামা ইতিমধ্যে তার প্রাকৃতিক রূপ দেখিয়ে দিয়েছেন এবং হালকা হালকা জ্যোতি তার বের হচ্ছে। সবাই নাস্তা সংরক্ষণ করেছে এবং যে যার সিটে চলে যাচ্ছে নাস্তা নিয়ে, এবং আমার 2টা কলিগ ইতিমধ্যে নাস্তা নিয়ে খুব আনন্দিত, সেটা তাদেরকে দেখলে আপনারা বুঝতে পারতেছেন। এবং আমার কলিগরাও ইতিমধ্যে নাস্তা সংরক্ষণ করেছে, আপনারা দেখেছেন, খেয়েছে। আমাদের স্যার দেখতে পাচ্ছেন, যিনি সবার খোঁজখবর নিচ্ছেন যে নাস্তা ঠিক হয়েছে কিনা এবং আমাদের সবার পরিপূর্ণ হয়েছে কিনা, আমরা তৃপ্তি ভরে খাচ্ছি কিনা, এটাই সে খোঁজখবর নিয়ে নিজেও সান্ত্বনা পাচ্ছে এবং আমাদেরকেও সান্ত্বনা দিচ্ছে, খুশি রাখার চেষ্টা করছে সর্বদা সব সময়। সবাই যেমন এখন নাস্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কিছুক্ষণ পরেই আমরা যে যার মতো বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে ব্যস্ত হয়ে পড়ব। তো আজকে প্রথম পর্ব এখানেই শেষ করব। দ্বিতীয় পর্ব আবার দেখার জন্যে আমার সাথেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটন ক্লিক করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকুন এবং নতুন ভিডিও তৈরি করতে পরবর্তী সকল আয়োজন আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর সেই পরবর্তী আয়োজনগুলো দেখতে হলে আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের ভালো কিছু উপহার দিতে চাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই অপেক্ষায় টাটা, ভালো থাকবেন সবাই।